নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো ডালপুরি। এই ডালপুরি সচরাচর আমরা মিষ্টির দোকানে বা কলকাতা শহরের কোনো খাবারের দোকানে আমরা এই ডালপুরি পেয়ে থাকি। এই ডালপুরি আমি ঘরে বানিয়েছি। কি করে বানিয়েছি তাই আপনাদের আজকে দেখাবো। এত সুন্দর খেতে হয়েছে, না এইভাবে বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না। চলুন তাহলে, এখানে আমি একটা পাত্রের মধ্যে 2 কাপ ছোলার ডাল দিয়ে দিচ্ছি। ছোলার ডালের মধ্যে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এরপরে আমি এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে সিদ্ধ হতে দেবো। চলুন তাহলে, গ্যাসে বসিয়ে দিলাম আর আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। এইটা সিদ্ধ হতে আমার প্রায় পৌনে 1 ঘন্টার মতন লেগে গেছে। এরপরে দেখুন, আমি ডালটাকে একটু নাড়িয়ে দেখে নিচ্ছি, তাও আমার এখনও ডালটা সিদ্ধ হয়নি। সেই জন্য আমি আলাদা আবার একটা পাত্র নিয়ে আমি ময়দা মেখে নেবো। এখানে আমি 4 কাপ ময়দা নিয়েছি। এবার ময়দাটাকে চেলে নিচ্ছি। স্বাদ মতন নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম 1 চামচ, আর 3 চামচের মতন সাদা তেল দিয়ে দিয়ে ভালো করে এটাকে ময়াম দিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে সবার আগে ভিডিওটা পৌঁছে যাবে। অনুরোধ রইল, আপনারা সাবস্ক্রাইব বা লাইক করলে আমার উৎসাহ লাগবে নতুন রান্না আপনাদের কাছে নিয়ে আসতে। এবার ময়দা মাখাটা আমার হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে গরম জলে আমি ময়দাটা মাখবো। এবারে আমি অল্প অল্প করে ময়দাতে গরম জল দিয়ে এবারে ভালো করে মেখে নেব। এবার ময়দার মধ্যে জল দিয়ে এবারে ভালো করে সব ময়দাগুলো একসঙ্গে ভালো করে ঠেসে নিচ্ছি। ময়দাটাকে যত ঠাসবেন তত ময়দাটা সুন্দর মাখাও হবে আর কচুরিটা খুব সুন্দর ফুলবে। এবারে ময়দা মাখাটা আমার হয়ে গেছে, দেখুন। এরপরে আমি এটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। এইদিকে আমার ডালটা প্রায় হয়েও গেছে, সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি গ্যাস বন্ধ করে এটাকে আমি জল ঝরিয়ে নেব। এবারে আমি একটা শিলনোড়া নিয়ে নিয়েছি। শিলনোড়ার মধ্যে আমি অল্প অল্প করে ডাল দিয়ে দিচ্ছি। ডাল দিয়ে ভালো করে আমি এটাকে মিহি করে বেটে নেব। আমার ডাল বাটা অর্ধেক হয়ে গেছে। আমি একটা পাত্রে রেখে নিয়ে আবারও ডাল বেটে নিচ্ছি। এবার বাকি ডালগুলো দিয়ে এর সঙ্গে আমি স্বাদ মতন কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিলাম। দিয়ে আদাটাকে ভালো করে থেতো করে এবার মিহি করে আমি ডাল আর কাঁচা লঙ্কা আর আদা মিহি করে বেটে নেব।
আমি লঙ্কা বাটাটা দুবার পিসবো। আমার লঙ্কা বাটাটা হয়ে গেছে, এরপরে আমি এটাকে তুলে নিচ্ছি, নিয়ে আমি শিলটাকে সরিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে 1 চামচ হিং নিয়েছিলাম, হিংটা জলে ভিজিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে জোয়ান, কালো জিরে, নুন, 1 কাপ ছাতুটা দিয়েছি এটা মেখে ধরে রাখার জন্য। আর হিঙের জলটা, ভিজানো জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমার ডালের মাখা হয়ে গেছে, এরপরে আমি ময়দাটাকে নিয়ে এবারে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো আমি কাটবো লুচিরই মতন, একটু বড় বড়। এরপরে আমি এক হাতে লেচিগুলো গোল্লা পাকিয়ে, 2 হাত দিয়ে গোল্লা পাকিয়ে, এক আঙুল দিয়ে গর্ত করে আমি ডাল বাটাটা ওর মধ্যে ভরে দিচ্ছি। দেখুন আমি এই যেরকমভাবে ভরছি আপনারাও এরকমভাবে ভরবেন, বেশি ভরবেন না, যতটা ধরে ততটাই ভরবেন। এবার আমি একটা পাত্রে লেচিগুলো রেখে দিচ্ছি আর ওপর দিয়ে ময়দা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি একে একে এই পুরগুলো ভরে লেচি তৈরি করে নিচ্ছি। আপনারাও এইভাবে বানাবেন, খেয়ে দেখবেন, খুব সুস্বাদু লাগবে। যত খুশি তত খাবেন, কোনো শরীরে ক্ষতি হবে না। এই রকমভাবে আমি ডালটা মেখেছি আর ময়দাটাও মেখেছি। আমার লেচিগুলো সব হয়ে গেছে। এরপরে আমি কড়া আগের থেকে তেল গরম করে বসিয়ে দিয়েছি, এবারে উপর দিয়ে ময়দা ছড়িয়েছিলাম, সারা লেচির গায়ে আমি ময়দাগুলো লাগিয়ে দিলাম, তাহলে আর একটার সঙ্গে আর একটা লেচি লেগে যাবে না। এরপরে আমি এইগুলো বেলে নিচ্ছি, বেলে আমি একটা থালার মধ্যে রেখে দেবো। এরপর আমি কড়ার মধ্যে তেল দিয়ে, তেলটা গরম হতে দিয়েছিলাম, এবার একটা একটা করে লুচি ছেড়ে দিচ্ছি। দেখুন আমার কচুরিগুলো কি সুন্দর ফুলেছে। এরপর আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর আপনারা এইভাবেই কচুরিটা বানিয়ে বাড়িতে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে।
এই লুচিটা আবার আপনারা বাসি খেলে আরও সুন্দর লাগবে। আমি যখন লুচিটা করি আমি চায়ের সঙ্গে কচুরিটা খেয়ে দেখি, খুব সুস্বাদু দুর্দান্ত স্বাদ লাগে। আমার কচুরিগুলো বেলা হয়ে গেছে। এরপরে আমি আবার একটা করে বেলবো আর একটা করে দেব। আমার লুচিগুলো সব বেলা হয়ে গেছে। এরপরে আমি সব নামিয়ে নিলাম। দেখুন আমার কচুরিগুলো হয়ে গেছে। এরপর আমি হাত দিয়ে ছিঁড়ে দেখাচ্ছি কি সুন্দর, দেখুন ভেতরে মোটা করে পুর রয়ে গেছে, একদম নরম তুলতুলে পুরো এক মতো হয়ে গেছে। এরপরে আমি এটাকে আলুর দমের সঙ্গে পরিবেশন করছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।